আচ্ছা, আমরা তোমার হচ্ছে এপিপি যেটা পাস হয়ে গেল, পাস হওয়ার পরে আমরা প্রথমে এটা করছিলাম, আমরা এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে ড্যাশ রুট, এখান থেকে আমরা ভিডিও অন করব ফর টেন্ডার করার জন্য। এই হচ্ছে আমার এপিপিটা, ইট ইজ আমার, এটা ছিল এপিপি নাম্বার, এটা ছিল ডিসক্রিপশন, ওয়ার্কস, এনসিটি, যা যা ছিল আর কি। এখানে আমার স্ট্যাটাস অ্যাপ্রুভ, স্ট্যাটাস যখন অ্যাপ্রুভ আসবে, এরপরে তুমি মনে রাখবে একটা, এইখানে এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে ক্রিয়েট টেন্ডার প্রপোজাল। টেন্ডার করার জন্য তুমি এখানে ক্লিক করলেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এটা তুমি মাথায় রাখবো যে এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভড আসার পরেই কেবল এটা লেখা হবে। আমরা এখানে যাই, আমরা এখানে ক্রিয়েট টেন্ডার প্রপোজাল ক্লিক করি। এই হচ্ছে আমার নোটিশ করার জায়গা চলে আসলো। আচ্ছা, এখানে দেখো যেগুলো তোমার লেখা আছে ফিক্সড লেখা, সেগুলো তোমার দরকার নেই। যেখানে ফিল আপ করার জায়গা, এই যে দেখো লাল চিহ্ন থাকবে সবসময়, ওই যে লাল চিহ্ন থাকবে, ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি হচ্ছে তোমার বাধ্যতামূলক, অবশ্যই এই অপশনটা ফিল আপ করতে হবে তোমার। এটা ট্রেনিং ওয়েবসাইটটা এই নামে তৈরি করা। দিস ইজ নট রিয়েল ওয়েবসাইট, রিয়েল ওয়েবসাইট আমি করতে পারবো না, ঝামেলা আছে। ট্রেনিং ওয়েবসাইটে এই নামে তৈরি করা, যা যা আছে তাই দিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আসলো ইনভাইটেশন রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটা হচ্ছে প্রধান কার্যালয় থেকে অথবা মন্ত্রণালয় থেকে অথবা যে লাইক দিস, যে অফিসে যেরকম হয় আর কি, প্রধান কার্যালয় থেকে যে টেন্ডার করার একটা চিঠি দেয় যে আপনাকে সনন্দবাড়ি কলেজের এই বিল্ডিং করার বা দরপত্র আহ্বান করার অনুমতি প্রদান করা হইল। এখানে একটা স্মারক নাম্বার থাকে, স্মারক নাম্বার থাকে এরকম, লাইক ধরো 37.00.0.00 লাইক দিস এরকম আর কি। হ্যাঁ, ধরো 12 এরকম একটা রেফারেন্স নাম্বার থাকে। ডেটও দিতে পারো তুমি, ডেট মনে করো ছিল 25, হ্যাঁ, 2/15 মনে করো 16, 25 দিতে না, 2 তো আসে না। এটা হলো তোমার রেফারেন্স নাম্বার। এবার আসো, তোমার এটা হচ্ছে তুমি ক্যাটাগরি এগুলো সিলেক্ট করছিলে, এটা তোমার এপিপি নাম্বার, এগুলো ডিটেলসটা আছে। এবারে তুমি এই ডেটগুলো ফিল আপ করবা। কি লেখছে এখানে? শিডিউল টেন্ডার প্রপোজাল পাবলিক, শিডিউল টেন্ডার পাবলিক প্রপোজাল পাবলিকেশন ডেট। ওইখানে আমরা কি দিছিলাম? 14 তারিখ বা 15 তারিখ দিছিলাম, লাইক দিস। এখন ওইখানে যাই দিই না কেন, এখানে আমরা টেন্ডার যা করব এটা হচ্ছে পারফেক্ট। এটাই হচ্ছে তোমার দিন গোনা শুরু হবে। এখানে যেদিন দেবো, যেদিন পাবলিশ, আমি যেখানে যে টাইম, যে দিন যে টাইম দেবো, সেই দিন সেই টাইমে এটা আমি যদি পাবলিশ করি, টেন্ডার এই নোটিশের প্রক্রিয়া শেষ করে অনলাইনে আসবে। আমরা একটা ভ্যালিড ডেট দেবো আর কি, যেহেতু টেন্ডার করতেছি। তো মনে করো আমরা 15 তারিখেই দিই, শুরু করি। সানডে তো 15 তারিখ থেকে শুরু করবো। আগে তোমার এখানে টাইম ঠিক করতে হবে। তোমার হচ্ছে টেন্ডার পাবলিকেশন ডেট, মানে কখন থেকে অনলাইন আসবে। মনে করি আমরা 10টার সময় আসবে, টাইম ঠিক করলে যে হলো মিনিটের সিস্টেম, মিনিট, এটা হচ্ছে তোমার ঘন্টা। আগে মিনিট করে পরে ঘন্টা করো। 10টা টাইম ঠিক করলাম, কেমন? এরপরে আমরা ডেট দেবো, যে ডেট দেবো সেই ডেটের উপরে কার্সার রেখে ক্লিক করে দেবো। তাহলে কি আসলে দেখো, 15/2/2016 সকাল 10টা, এইটাকে পাবলিশড হবে, ঠিক আছে। এখন এই তারিখে যদি পাবলিশড হয়, টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট লাস্ট সেলিং অবলিক ডাউনলোডিং ডেট, এটা মানে হচ্ছে এই টেন্ডার প্রপোজালটা লাস্ট সেল হবে বা কবে, মানে শেষ দিন কবে কেনার, টেন্ডার প্রপোজাল কেনার। তারপরে 14 দিন দেই মিনিমাম। এখানে ছিল ধরো 15 তারিখ, 29 তারিখ দেই, 30 তারিখ দেই, 30 তারিখ তো নয়, 1 তারিখ হয়, ফেব্রুয়ারি মাস 1 তারিখ, তাহলে 28 1 দেই। তাহলে কয়টা পর্যন্ত? নর্মালি বিকেল 5টা পর্যন্ত অফিস টাইম থাকে, লাস্ট সেলিং 5টা পর্যন্ত হয়, তাই না? এটা আমরা 2টা 3টা করতে পারি, যা ইচ্ছা মতো দিতে পারি, সমস্যা নেই, কিন্তু নর্মালি অফিসিয়াল টাইম যা তাই দিই।
5টা 1 তারিখে বিকাল 5টার সময় লাস্ট সেলিং দিলাম। প্রি টেন্ডার মিটিং অথবা প্রপোজাল স্টার্ট। এখন ই টেন্ডার করতে গেলে তোমাকে প্রি টেন্ডার করতে হবে। প্রি টেন্ডার মিটিং মানে হচ্ছে তুমি নোটিশ দেওয়ার পরে ঠিকাদাররা তোমার কাছে কোয়ারি নিয়ে আসবে, মিটিং করবা, বিভিন্ন কিছু জানতে যাবে, এটা কেমন, এটা কেমন, এটা কেমন, এটা কেমন, লাইক দিস। এটা হচ্ছে দিস ইজ কল প্রি টেন্ডার মিটিং। প্রি টেন্ডার মিটিং স্টার্ট হচ্ছে যেদিন নোটিশ দিবা সেখান থেকে 3 দিন বা 5 দিন এরকম মধ্যে শুরু করতে হয়। 15 তারিখে আমার মিটিং দিছি, ডেটা ঠিক করে নেই। 10টা থেকে শুরু হবে, সকাল 10টা থেকে মিটিং শুরু হয় নর্মালি। এটা কিন্তু বুঝে বুঝে ডেটগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, তো আমরা 15 তারিখে নোটিশ দিয়েছিলাম, মনে করো 18 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, এগুলো ক্যালেন্ডার, এটা হচ্ছে ক্যালেন্ডারের জন্য, এখানে সিলেক্ট করলেই ক্যালেন্ডার দিবে আর কি, এই জন্য এই ঘরগুলো দেওয়া। আচ্ছা, প্রি টেন্ডার প্রপোজাল মিটিং এন্ড ডেট মানে শুরু হলো 18 তারিখে। আচ্ছা, শেষ ডেটটা নর্মালি আমরা হিসাব করে দেখি, যে তারিখে আমার লাস্ট সেলিং হয় তার থেকে 3 দিন 4 দিন 5 দিন আগে আমার মিটিং শেষ করে দিই। তাহলে কি ছিল, 1-3 আমাদের লাস্ট ডেট ছিল, তাই না? আচ্ছা, তাহলে আচ্ছা তোমার টাইমটা ঠিক করে দিই, বিকাল 5টা পর্যন্ত মনে করো, ধর 5টা 30-এ দিলাম, সমস্যা নেই। এটা ধরো দিলাম আমি হচ্ছে আমার 27 তারিখ বা 27 তারিখ শুক্র শনিবার নেবে না, 28 তারিখ বা 25 তারিখ দিতে পারি, কোনো হলিডে নেবে না, শুক্র শনিবার হলিডে নেবে না। হ্যাঁ, আচ্ছা, এবার টেন্ডার প্রপোজাল ক্লোজিং ডেট অ্যান্ড টাইম। ক্লোজ করা মানে হচ্ছে সাবমিশন করা, সাবমিট করা। হ্যাঁ, যেদিন আমার লাস্ট সেলিং পরের দিন আমি সাবমিট করবো বা ক্লোজিং করবো। তাহলে দিয়েছিলাম আমরা 1-3 দিয়েছিলাম, তাই না? তাহলে আমরা 2-3 দিতে পারি, ধরো 2 দিন 1টা 1:30টার সময় দিলাম, বা দিলাম 1:30টার সময়, সমস্যা নেই। 2 তারিখে 1:30টার সময় ক্লোজিং টাইম, অথবা এটা 1টার সময় দাও, নর্মালি আমরা 1টার সময় দিই, টেন্ডার 1টার সময় দেওয়া হয় প্রথম টেন্ডারটা। ঠিক আছে, 13টার সময় দেওয়া হবে, দিনের বেলা 13টার সময়, বুঝছো? 13টা, এটা হবে 17টা, আমরা এটা ভুল দিছি, 17টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হলো, তো যখন টেন্ডার ক্লোজিং হয় মানে শেষ সময়টা হয়, ওপেনিং ঠিক তার 1 ঘন্টার পরে করতে হয় আর কি। তাহলে 13টা হলে 14টা হবে তোমার, তুমি আধা ঘন্টা বড় দিতে পারো, 14টা দিলাম আমি, তুমি হচ্ছে ওপেনিং ডেট। এই কয়েল লাগাও, কয়েল লাগাও। কেমন, কত তারিখে দিলাম, যেদিনকে ক্লোজিং ডেট সেদিনই আমার ওপেনিং ডেট, কিন্তু এটা কিন্তু কোনো ডেট পিছানো নেই। আচ্ছা, এটা হচ্ছে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি সাবমিশন, অর্থাৎ যে টেন্ডারের সাথে যে বিডিকে নেই, টেন্ডার সিকিউরিটি যাকে বলা হয় আর কি, সেটা করতে পারবে ক্লোজিং এর 1 ঘন্টা আগে। তাহলে 2-3-12টার সময়, দুপুর 12টার সময় কিনলে হয়ে যাবে। ঠিক আছে, এটা আমার ইয়ে করলো। এরপরে আসো ইলিজিবিলিটি অফ টেন্ডার আর কনসাইনার, এটা আমরা লিখতে পারি অ্যাজ পার টিডিএস। এটা হচ্ছে আমরা নর্মালি লিখে দিই, টিডিএস মানে টেন্ডার ডাটা শিটে আমরা ডিটেলসটা দিয়ে দিই, অথবা or তুমি লিখতে পারো নাম্বার 1, ধরো মিনিমাম লিকুইড অ্যাসেট
25.0 lakhs কেমন 2 নাম্বার দিতে পারো a similar nature of work ধরো 30 lakhs মানে এলিজিবিলিটি মানে তোমার বৈধতা কিভাবে পাবে সেটা হচ্ছে তুমি এখানে লিখে দিতে পারো টিডিএস দিলে টেন্ডার সেটা তোমার এই কথাগুলো লিখতে হয় বাউন্ড তা না যদি করো তাহলে জাস্ট এরকম লিখে দিলে হয় ব্রিফ ডিসক্রিপশন ব্রিফ ডিসক্রিপশন হচ্ছে তুমি কি কি কাজ মিটিং এ ডিসক্রিপ্ট করবা ব্যাখ্যা করবা আমার নরমালি আছে কি সিভিল ওয়ার্ক আছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক আছে মনে করো এন্ড স্যানিটারি ওয়ার্ক আছে ঠিক আছে দেখো এই দেখো তো এই কাজগুলো আমি করব এরপরে আসো কি টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট প্রাইস নরমালি 1000 টাকা হয় বড় হলে টেন্ডার বড় হলে 2 কোটি টাকা হলে বড় হবে যেটা হয় আর কি কেমন লোকেশন লোকেশন হচ্ছে তোমার তুমি কোন জায়গায় কাজটা করবা লোকেশন মিন্স কোন জায়গায় তোমার কাজটা হবে তুমি বুঝালা দিতে পারো কেন্দুয়া নেত্রকোনা এখানে কমা দিলে কমার পরে যা থাকবে সেটা আসবে না ঠিক আছে টেন্ডার প্রপোজাল সিকিউরিটি অ্যামাউন্ট টাকা অনুযায়ী নরমালি যা হয় 2.5 থেকে 3% আমরা ধরি তুমি ধরো 1.5 লক্ষ টাকা 15 লাখ না আমি 1.5 লাখ দেবো স্টার্ট ডেটটা হচ্ছে তুমি কবে থেকে কাজটা শুরু করবা রাইট বুঝতে পারছো এখন দেখো আমরা মনে করো ওপেন করলাম 2-3 তারিখে 2-3 তারিখের পরে মানে 2 মার্চ যদি আমরা ওপেন করি এরপরেও তোমার হচ্ছে ইভ্যালুয়েশন তারপর যাচাই বাছাই করা কন্ট্রাক্ট সাইন নোয়া সিএস পাস করা সব মিলে প্রায় ধরো 2 মাস লেগে যায় 2 মাস 2.5 মাস লেগে যায় ঠিক আছে তাহলে যদি 2-3 তারিখে হয় আমরা এখান থেকে 3 মাস যোগ করে দিই অথবা 3 মাস 2.5 মাস যোগ করে দিই তাহলে হচ্ছে 3 2 4 2-5 ধরো 2-5 থেকে শুরু হলো আর 2-5 দিলাম সমস্যা নেই এই যে মাস সরানোর জন্য এইটা দিবা ধরো মার্চ এপ্রিল মে কেমন 2 তারিখ এই তারিখে শুরু হলো শেষ হবে 1 বছর পরে তাহলে 2016 মেতে শুরু হলো জাস্ট একবার দিলেই এই 17 ফেব্রুয়ারি চলে আসছে ঠিক আছে মে এই তারিখে ধরো শেষ হবে কাজ ঠিক আছে আচ্ছা এখন তুমি এই সবগুলো ফিল আপ করার পরে তুমি এখানে সাবমিট দিবা এখানে আবার স্পেস নেবে না আচ্ছা কেন্দুয়া লিখে দিলাম 21 দিন অফ টেন্ডার প্রপোজাল সাবমিশন মাস্ট বি গিভেন এই যে এখানে এটাই আছে যে 21 দিন দিতে হবে মিনিমাম পাবলিকেশন ডেট থেকে 21 দিন দিতে হবে সাবমিশন না ওরা নেবে না তোমার হচ্ছে ইয়ে নেবে না টেন্ডার প্রপোজাল পাবলিকেশন ডেট লাস্ট সেলিং ডেট 1-3 এই এটা তুমি বাড়াই দাও ছিল 15 তারিখ থেকে ছিল তো 21 দিন বাড়াই দাও 21 দিন হলো তোমার 15 থেকে 30 হলো তোমার 29 হলো 14 দিন 10 তারিখ দিবি 10 দিন দিলাম তাহলে কি 21 দিন হয়ে যেত না তাহলে এটা যদি 10 তারিখ হয় এটা ঠিক আছে মনে করো এটাও ঠিক আছে বলে চলে এটা তাহলে আরো পিছিয়ে দিতে হবে এটা ধরো 7 তারিখ মনে করো
তাহলে এটা টেন্ডার প্রপোজাল ক্লোজিং সাবমিশন ডেট লাস্ট ক্লোজিং 10 তারিখ 11 তারিখ দিয়ে দিই, মার্চের 11 তারিখ, 11 তারিখ হলিডে, এর তোমার 13 তারিখে দিই। ক্লোজিং ডেট 13 হলে ওপেনিং ডেটও 13 হবে, 13 মানে 13/3, ঠিক আছে, ঠিক আছে না, আর এটা হবে 13/3। এবার আশা করি আসবে, চলে আসছে। আচ্ছা, এবার টেন্ডারটা অ্যাপ্রুভ করবে কি? অ্যাপ্রুভিং অথরিটি যেখানে দেখো অবশ্যই হোপ থাকবে, মিস্টার হোপ, কেমন? আচ্ছা, এই যেটা হচ্ছে তোমার PW2 ফর জিওবি ফান্ড অনলি, দেখো এটা কিন্তু আমরা দেইনি, এটা হচ্ছে PW2A, মানে হচ্ছে গভর্নমেন্টের টেন্ডার ডকুমেন্ট। টেন্ডার ডকুমেন্ট মানে হচ্ছে তোমার যত প্রকার আইন আদালত বিভিন্ন পয়েন্ট বিভিন্ন কিছু আছে, এভরিথিং এখানে ইনক্লুড করা আছে। যেটা আমরা ম্যানুয়ালি হিসাব করে বের করতাম, বিভিন্ন আইন কানুন লিখতাম, এখানে অটোমেটিকলি আছে, জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ সামথিং, চেঞ্জ, তুমি যদি চেঞ্জ করতে চাও সেটা চেঞ্জ করবা, ভিতরে সিস্টেম আছে। বাদ বাকিটা টেন্ডার ডকুমেন্ট যেটা আর কি সেটা ইনক্লুড করে দিছে, ওটা অ্যামাউন্ট দিলে ডকুমেন্টটা অটোমেটিকলি দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এই যে টেন্ডার, এরপরে আসো তুমি, এটা তো এই গেল, এটা টেন্ডার প্রপোজাল ভ্যালিডিটি নো অ্যামাউন্ট ডেজ। আচ্ছা, এটা প্রপোজাল ম্যাক্সিমাম 90 দিন হয় আর কি। এই যে আইডিয়ালি ইট শুড বি বিটুইন 60 to 90 days। এটা আমরা 120 দিন দিলে নেই কিনা দেখি একটু, দেখি নেই কিনা, নিচে 120 দিন হলেও সে নেবে, সমস্যা নেই। আচ্ছা, এবার আসো নোটিশের কাজটা মোটামুটি আমরা করে ফেলছি। এখন এই যে এগুলো যে থেকে নোটিশ এটা হয়েছে, কনফিগার কি এটা পরে করব, এই যে হচ্ছে ক্লারিফিকেশন অফ টেন্ডার প্রপোজাল এটা পরে করব, এটা পরে করব, এটা এগুলো আমরা পরে করব। এখন আমরা যাই ডকুমেন্টে চলি। দেখো এখানে ক্লিক করলাম, কাজ করতেছে। আচ্ছা, টেন্ডারের নরমালি তোমার হচ্ছে থাকে ডকুমেন্টে, টেন্ডার ডকুমেন্টে ম্যানুয়াল যখন আমরা টেন্ডার করি সেখানে তোমার কাজ থাকে হচ্ছে সেকশন 1 এ কিছু থাকে না, সেকশন 2 এ থাকে। সেকশন 2 এ কাজ করতে হয়, সেকশন 3 এ কিছু কাজ করতে হয় না, 4 এ কাজ করতে হয়, 5 এ কিছু কাজ করতে হয় না, 6 এ কাজ করতে হয় ম্যানুয়াল টেন্ডারের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের এখানে তুমি বুঝবা কিভাবে, কোথায় কাজ করতে হবে তুমি কিভাবে বুঝবা? এখানে হচ্ছে যেখানে এই ডকুমেন্টের যে এগুলো সেকশন নাম্বার, যেখানে দেখবা অনলি ভিউ, সেখানে দেয়ার আস নো ওয়ে টু চেঞ্জ। যেখানে এডিট অ্যান্ড ভিউ, সেখানে হচ্ছে ইউ হ্যাভ টু চেঞ্জ। সেখানে ভিতরে দেখবা যে চেঞ্জ করার মতো অনেকগুলো অপশন আছে যেটা তুমি চেঞ্জ করতে পারবা। তুমি আমরা শুরু করি 2 দিয়ে, শুরু করি 2 এর এডিট। না, যেখানে শুধু ভিউ লেখা তুমি জাস্ট মানে দেখতে পারবা, বুঝো কিন্তু আমরা 2 এ এডিটে ক্লিক করছি, 2 এর ভিতরে 1 2 3 4 5 এই 5টা চেঞ্জ আছে, ঠিক আছে। 2 এর ভিতরে কিন্তু সেকশন 2 এর এডিট, তার ভিতরে এতগুলো। আচ্ছা, এবার আসো তুমি প্রথম দাও জেনারেল, এডিট ক্লিক করো। এডিট মানেই চেঞ্জ করবা তুমি, পরিবর্তন পরিমার্জন করবা। আচ্ছা, এখানে এগুলো পড়বা, যেমন কি লিখছে দেখো, এগুলো হচ্ছে তাদের হেডিং লিখছে, এখানে পড়ে পড়ে তুমি দেখবা কি কি লিখছে। তো আমরা অত কিছু দেখতে হয় না, এখানে জাস্ট এই যে দি পি স্টেট নেম অফ পি, মানে আমরা যারা কাজ করছি অলরেডি তারা আমরা জানি এখানে কি লিখতে হবে, কোনটা করে চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ধরো এটার নাম হয় নরমালি অ্যাক্সিডেন্ট নাম, ধরো ম্যাজিস্ট্রেট নওজেশ আলী, ঠিক আছে।
এখানে দেখো কি বলছে, দ্য নেম অফ দ্য টেন্ডারার, টেন্ডার ইজ, টেন্ডারের নাম লিখবা, কনস্ট্রাকশন অফ ভার্টিক্যাল এক্সটেনশন of 3 classroom including electrical and water supply. and or sanitary and electrical work। ঠিক আছে, ব্রিফ ডিসক্রিপশন, তুমি যে লিখছিল সিভিল, ইলেকট্রিক্যাল এন্ড স্যানিটারি ওয়ার্ক, মানে আমি একটা সিদ্ধান্ত দেখাচ্ছি তোমাকে, টেন্ডার রেফারেন্স নাম্বার তুমি যেটা দিয়েছিলে, ঠিক আছে, প্রথমে না দিছিলাম ওইটা ধরো এখানে যা যা দিয়েছিলে মনে করো ওই যে 37.00.0.0 যে লিখতেছিলাম আর কি, প্লট নাম্বার 1, ঠিক আছে, বাস এটা হয়ে গেল। এরপরে এটা লেখা হয়ে গেছে, মানে তুমি এখানে দুইটা অপশন আছে এটাকে সেভ করার, আপডেট করার, একটা হচ্ছে সিঙ্গেল আপডেট করা, আর একটা হচ্ছে আপডেট অল ক্লোজেস। এটা এখানে একটা আছে, কিন্তু অনেক জায়গায় অনেকগুলো ক্লোজ থাকবে। তুমি আপডেট অল ক্লোজ দিলে, এখানে দিলে অটোমেটিকলি সব ক্লোজ হয়ে যাবে। আপডেট হওয়া মানে সবগুলা ক্লোজ আপডেট হয়ে যাবে, মানে হচ্ছে সেভ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঘুম পাচ্ছে, স্টপ রাখবো। হ্যাঁ, কিন্তু এটা আগে বিশেষ করে বলো। আচ্ছা এখন তাহলে আমরা এটা এই শুধু এই ক্লোজটা করে স্টপ রাখি, আবার শুরু করবো। ঠিক আছে, তুই যখন বলছিস গুরুত্বপূর্ণ গুলো বলছিস। এখানে আসবে সাকসেসফুল আপডেট, তুমি ওকে দিবা। আচ্ছা এখন এগুলো দিছি না, এখন আবার ব্যাকে যেতে হবে, ব্যাক টু টেন্ডার প্রপোজাল। ওই জায়গায় যেতে হবে যেখানে তুমি লাস্ট ছিলে, দেখাচ্ছি আসো। মানে তুই যে যেমন তোলাই বলতেছিস এবং কিন্তু এই যে এই পাতার আসার জন্য এইটা ইউজ করতে হবে। এখানে কোনো এই ব্যাকে কখনোই দিবা না, অলওয়েজ ব্যাক যাওয়ার জন্য এখানে দিতে হবে। যদি কোনো জেনারেলে করছো, এখন ডকুমেন্টে করতে হবে, মানে একটা এটা করে সবগুলোই করতে হবে। এখন এই 2 নাম্বার সেকশনটা হয়ে গেলে আবার ব্যাকে যাবা, যায়া দেখো 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 দেখাচ্ছি। 2 এর ধরো আমরা সবগুলো মনে করে করছি। 3 নাম্বার আমার শুধু ভিউ, কিছু নেই। এই 4 নাম্বার আছে, এখানে হচ্ছে পিসিসি, এটা চেঞ্জ আছে ভিতরে। ঠিক আছে, 5 নাম্বারে কিছু নেই, আমি 6 নাম্বারে চেঞ্জ করবো, 6 এর বিএ চেঞ্জ করবো। ঠিক আছে, আজকে এখন এ পর্যন্ত শেষ। আমার শাকিল মিয়ার ঘুম ধরছে। আল্লাহ হাফেজ।